আমার মনে হয় কেন যেন বছরের শেষ ৩টা মাস অনেক বেশি ব্যস্ততা নিয়ে আসে। মনে হয় বছরের চলে যাওয়ার তাড়া থাকে, সাথে, সাথে আমাদের এই বছরের কাজগুলো শেষ করে দেওয়ারও খুব একটা তাড়া থাকে। আমার সারাটা বছর যা ব্যস্ততা থাকে না, যা কাজ থাকে না, কেন যেন অক্টোবরের সাথে, সাথে আমার সেই সব ব্যস্ততা শুরু হয়। অক্টোবরের সবচেয়ে বড় কথা, প্রত্যেক বছর আমার এক্সাম থাকে এবং ওই এক্সামের সাথে, সাথে আমার কোনো একটা ফ্যামিলি ফাংশন পড়ে। কোনো না কোনোভাবে এমন কিছু এসে পড়বে যেটা আমি অ্যাভয়েড করতে পারবো না, আমাকে যেতেই হবে। হয়তো আমার আশেপাশের অনেকে অসুস্থ হয়ে পড়বে, আমার কোনো না কোনোভাবে দৌড়াইতেই হবে। তো আমার কাছে এই ৩টা মাস অনেক বেশি হিমশিমের মাস মনে হয়। এই দিন আমি আমার বোনের বিয়েতে যাচ্ছিলাম, আমার কাজিনের আর্ট ছিল। যদিও আর্টটা খুবই সিম্পল ভাবে ছিল, কিন্তু এটা অক্টোবরের ৩ তারিখ এবং আমার এক্সাম ছিল অক্টোবরের 5 তারিখ থেকে। তো আমি না গিয়েও পারছিলাম না, কারণ এটা আপু রাখছিল খুবই সিম্পল ভাবে হয়েছিল, ঘরোয়া ভাবে, একদম ঘরের মানুষদেরকে নিয়ে। যেহেতু এটার পরবর্তীতে একটা ফাংশন করা হবে বিয়ের, তো আমরা এটাকে নিজেরা নিজেরাই মোটামুটি সেলিব্রেট করেছিলাম। আর আপুর খুবই ইচ্ছে ছিল যে হাত ভর্তি মেহেদি পরবে, তাই এদিকেও আমি না গিয়ে কোনো উপায় ছিল না। এরকম ধরনের ডিজাইন আমি প্রায় দেখি ইনস্টাতে। এরকম একটা ডিজাইন আমি সিলেক্ট করে রেখেছিলাম যে আমার পরবর্তী কোনো ব্রাইডের হাতে আমি এরকম ধরনের ডিজাইন করব, যদি ব্রাইড রাজি হয় আর কি। কিন্তু যখন দেখলাম যে না, আমার আপুরই আর্ট, পরবর্তীতে ভাবলাম যে ঠিক আছে আমি আপুর হাতেই করি। কিন্তু আমার আপু এত চঞ্চল, মানে স্থির হয়ে বসে থাকতে পারে না, যার কারণে আমি ডিজাইনটা করতে পারিনি যেভাবে করতে চেয়েছিলাম। সেভাবে নিজের মতো করে তাড়াতাড়ি করে করে দিয়েছিলাম এবং এইটুকু ডিজাইন করতে আমাদের প্রায় 2:30টা বেজে গিয়েছিল, 2টা সাইড করতে। পরে ব্যাক পার্টে আমি আর এই ধরনের ডিজাইন করার মতো মানে এনার্জি ছিল না, ধৈর্য ছিল না। আমি অ্যারাবিক দিয়ে গ্যাপ গ্যাপ দিয়ে ডিজাইনটা শেষ করেছিলাম। যদিও আমাদের একটা পার্ট আমরা রাতে বাকি রেখে দিয়েছিলাম, কারণ 3টার বেশি বেজে গিয়েছিল এবং আমাদের ঘুমানোর প্রয়োজন ছিল। খুবই সাদামাটা আক্তের অনুষ্ঠান হলেও পরদিন বরপক্ষ আসবে, অতিথি আসবে, কাজ থাকবে, সকালে উঠতে হবে, এসব চিন্তা করে আমরা একটা পার্ট বাকি রেখেই ঘুমিয়ে গিয়েছিলাম। সকালবেলা উঠে নাস্তা করার পরে আমি আরেকটা পার্ট কমপ্লিট করেছিলাম, সেটার স্টেইনের ছবি অ্যাড করেছি। ওখানে দেখে মনে হচ্ছে না যে ওই ডিজাইনটা খুব কম সময় হাতে রেখেছিল, বাকিগুলো অনেকক্ষণ ধরে বা সারা রাত ধরে হাতে ছিল। আপনি যখন মেহেদি পরবেন, তাড়াতাড়ি যখন মেহেদি তুলে ফেলবেন, তখন ওইটা খুব তাড়াতাড়ি ডার্ক হয়ে যাবে কালারটা। কিন্তু এক্ষেত্রে হচ্ছে আপনার ওই কালারটা বেশি দিন স্থায়ী হবে না এবং খুব বেশি ডার্কও আসবে না। কিন্তু যেটা আপনি খুব বেশি সময় ধরে রাখবেন, ওটা আস্তে আস্তে ডার্ক হবে, বাট ওটা অনেক দিন ধরে হাতে থাকবে এবং অনেক ডার্ক কালার আসবে। তো এই যে, আসলে আমি বোঝাতে পারবো না যে আমার আপু কিরকম নড়াচড়া করেছিল, আমি কিসের উপরে মেহেদিগুলো পরিয়েছিলাম। কিন্তু সকালে যে ডিজাইনটা করেছিলাম অ্যারাবিক, এটা আমি একটু মনমতো করতে পেরেছিলাম এবং এই ডিজাইনটা ভালো হয়েছিল। যেহেতু দিনের বেলা ছিল, সেহেতু এটা আপু বেশিক্ষণ রাখতে পারেনি, 1-1.5 ঘন্টার মতো রেখেছিল। আচ্ছা, ঘরোয়া বিয়ে আঁকতে অনেক সুন্দর হয় তাই না? আমার কাছে তো অনেক ভালো লাগে। সবাই আসে একসাথে, অনেক মজা করা হয়, অনেক গল্প করা হয়, সাথে নাক ফুলানো গাল ফুলানো থাকে অবশ্যই, এগুলো ছাড়া তো বিয়ে কমপ্লিট হয় না। এবং আপুর বিয়ের একটা মজার পার্ট ছিল, আমরা ভাইয়ার থেকে অনেকগুলো টাকা খুশিয়েছিলাম মালা দেওয়াতে, তারপরে আপুকে সাজানো, মেহেদি পরানো, সবকিছু মিলাই। এবং লাস্ট পর্যন্ত ভাইয়ার জুতাগুলো চুরি করেছিলাম। জুতা চুরি করার পরে ভাইয়া টাকা দিতে দিতে বলছিল যে জীবনে প্রথমবার জুতা চোরকে টাকা দিয়েছি। যাই হোক, নতুন বরদের থেকে টাকা খসানোর মজাই আলাদা। নতুন থাকতে যত পারা যায় খুশিয়ে নেওয়া উচিত, পরে পুরনো হলে অনেক চালাক হয়ে যায় সবাই। আর আপুর বিয়ে এত সিম্পল ছিল যে আমার আপু 3 পিস পরেই বিয়ে করে ফেলেছিল। এগুলো পরবর্তীতে আমরা একটু জোর করে বোনেরা মিলে সাজিয়েছিলাম। সব শেষে বলে রাখি, চট্টগ্রাম শহরে যে কোনো ধরনের মেহেদি ইভেন্টের বুকিং নিচ্ছি আমরা, এবং আমাদের কাছে পেয়ে যাবেন সম্পূর্ণ কেমিক্যাল ফ্রি অর্গানিক হাতের মেহেদি। এছাড়া আমাদের পেজের যে কোনো প্রোডাক্ট সম্পর্কে জানতে আমাদেরকে ইনবক্স করতে পারেন এবং কোনো পরামর্শ থাকলে অবশ্যই কমেন্টে জানাতে পারেন।